আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্স ডাগ আউট ডায়লগ পাওয়ার্ড বাই র্যাবিট বিডি। আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ নিয়ে বিয়ন্ড বর্ডার্সের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা ম্যাচের অ্যানালাইসিস। প্রি ম্যাচেও আপনারা শুনছিলেন যে আজকে দুটো ম্যাচ অলরেডি অনুষ্ঠিত হতে যাচ্ছে, একটা ম্যাচ শেষও হয়ে গিয়েছে। এবং আমরা শুরু করার আগে আমাদের সাথে যুক্ত আছেন সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আমির একজন ভাইয়ের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়ে শুরু করতে যাই। প্রতীক ভাই, কেমন আছেন? ভালো আছি ভাইয়া। প্রতীক ভাই, আমরা প্রি ম্যাচ অ্যানালাইসিসে কথা বলছিলাম যে জিম্বাবুয়ে এবং ইন্ডিয়ার যে ম্যাচটা, এটা যদি বলি যে এটা খুব একপেশে একটা ম্যাচ হতে যাচ্ছে। এবং আমরা প্রোডাকশনের সঙ্গে একটু আগে আমরা এটা নিয়ে একটু মজাই করছিলাম যে জিম্বাবুয়ে কি বুঝে ইন্ডিয়াকে ব্যাটে পাঠালো। সো এই ম্যাচ নিয়ে যদি আপনি একটু বলেন যে আসলে কেমন ম্যাচ হতে যাচ্ছে। অলরেডি আমরা ফার্স্ট হাফটা দেখে ফেলেছি যে ইন্ডিয়া অলরেডি জিম্বাবুয়ে যখন ইনভাইট করেছে তাদেরকে ব্যাটিংয়ের, 352 রানে 8 উইকেটে শেষ করেছে। আমি আপনার কাছে জানতে চাই ডিসিশনটা কেমন ছিল জিম্বাবুয়ের? দেখুন, ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপটা রয়েছে, এখানে প্রথম তিনজন ব্যাটার যদি ইনিশিয়ালি দুটো বা তিনটে উইকেট তারা নিতে পারে, সেক্ষেত্রে হয়তো ইন্ডিয়ার রানের আগাম পারবে, যেটা বাংলাদেশ করে দেখিয়েছিল। তো আমার মনে হয় ওখান থেকে অনুপ্রাণিত হয়ে জিম্বাবুয়ের আসলে ডিসিশনটা নেওয়া। তো সত্যি কথা বলতে গেলে ভিহান মালহোত্রা এবং অভিজ্ঞান কুন্ডু তারা আসলে প্রথম 20 ওভারের মধ্যে ইন্ডিয়ার 3টে উইকেট পড়ে গেলেও খুব সুন্দর আসলে সামাল দিয়েছেন এবং এমন একটা টোটাল আসলে ইন্ডিয়ার জন্য পোস্ট করেছেন যেখান থেকে জিম্বাবুয়ের ম্যাচে কামব্যাক করা প্রায় দুরূহ। আমরা দেখেছি যে জিম্বাবুয়ে টসে জিতে ইন্ডিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়, 352 রানে 8 উইকেট হারিয়ে 50 ওভার শেষ করে নির্ধারিত। এবং সেখানে বৈভব সূর্যবংশীর একটা অনবদ্য ইনিংস, 30 বলে 52 রানে, মানে এটা ক্যামিও একটা যদি ইনিংসের কথা বলি। এরপরে মনোজ মালহোত্রার 107 বল 109 রানের ইনিংস এবং কুন্ডুর 62 বল 61 রানের ইনিংসে ভর করে অ্যাকচুয়ালি আসলে এত বড় একটা পুঁজি দাঁড় করিয়েছে। এবং জিম্বাবুয়ের বোলিংয়ের ক্ষেত্রে যদি আসলে বলি, ওরকম ভালো বোলিং আমরা কারোর কাছ থেকে পাইনি। একমাত্র আমরা দেখেছি যে চিমুগড়ো উনি 8 ওভারে 49 রান দিয়ে 3টে উইকেট নিয়েছেন। সো ওভারঅল যদি পারফরমেন্সের ক্ষেত্রে বলি যে জিম্বাবুয়ের ব্যাটিংটা তো আমরা কেমন এক্সপেক্ট করছি ভাইয়া এখানে? আসলে তাদের অনেক বেশি ভরসা থাকবে লাবাঙ্গালার উপর। উনি পাকিস্তানের বিরুদ্ধে আসলে বেশ ভালো একটা ইনিংস খেলেছেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ধ্রুব প্যাটেল রয়েছেন, যিনি আসলে মোটামুটি লম্বা একটা ইনিংস খেলতে পারেন। আর ইন্ডিয়ার আসলে এত বড় টোটাল পোস্ট করার পেছনে আরেকটা রিজন হচ্ছে জিম্বাবুয়ের যিনি মেইন লেগ স্পিনার, উনি কিন্তু আজকে ইনজুরির জন্য মাত্র একটি ওভার বল করেছেন। তো আসলে উনি যদি ওনার ফুল কোটা অফ ওভার্স বোলিং করতে পারতেন, আমার মনে হয় যে এই টোটালটা ইন্ডিয়ার 300 নিচে থাকলেও থাকতে পারতো। বিশেষ করে যখন সূর্যবংশী এবং আয়ুষ মাত্রে মোটামুটি আমরা বলতে পারি তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী আর্লি ডিসমিসড হয়ে যায়। তো এই জায়গাটা আসলে জিম্বাবুয়েকে ভুগিয়েছে। এখন আসলে এটা আসলে তাদের প্রাইডের ইস্যু, যেন খুব কম রানে বান্ডেলড আউট তারা না হয়। এবং লাবাঙ্গালা এবং ধ্রুব প্যাটেল আমার মনে হয় তাদের আসলে দায়িত্ব নিতে হবে। 50 ওভার যদি জিম্বাবুয়ে ব্যাট করতে পারে, এটা তাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি হবে। আমরা কি তাহলে জিম্বাবুয়েকে জাপানের মতো একটা দল হিসেবে কি চিন্তা করছি যে আসলে ইন্ডিয়ার বিপক্ষে, যেমন আমরা বলতাম বড় দলের বিপক্ষে জাপান যেন 50 ওভার ব্যাট করতে পারে, এটা একটা এক্সপেক্টেড ছিল যে না, এটা বেটার একটা কোয়ালিটি কিংবা এক্সপোজ করবে। সেখানে আসলে জিম্বাবুয়েকে আমরা বলছি যে আসলে 50 ওভার ব্যাটিং করতে পারাটা যে তাদের জন্য একটা অ্যাচিভমেন্ট হবে, এরকম কিছু। যেহেতু যেহেতু রানটা অনেক বেশি হয়ে গিয়েছে, আসলে এখানে তো ম্যাচটা জয়লাভ করা খুবই আনলাইকলি। সো মনদের ভালো 50 ওভার ব্যাট করার। আমি আজকে যেটা বলছিলাম যে 270 থেকে 280 এরকম যদি রান থাকতো হয়তো তারা একটা ট্রাই করতে পারতো, বাট জি। ইটস টু মেনি ফর টিমস লাইক জিম্বাবুয়ে। আমরা প্রতীক ভাই অন্য একটা ম্যাচে আমরা দেখছিলাম যেটাতে অলরেডি কিন্তু পাকিস্তান 8 উইকেটের একটা বিশাল জয় দিয়ে শুরু করলো তারা নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের গ্রুপ পর্বের মানে প্রথম ম্যাচ যদি বলি যে সুপার সিক্সের। সো সেখানে আমরা দেখেছি যে টসে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড তাদের নির্ধারিত 50 ওভার খেলতে পারেনি। 28 ওভার 3 বলে 110 রানে তারা তাদের ইনিংস শেষ করেছে। এবং পাকিস্তান 17 ওভার 1 বলে 2 উইকেট হারিয়ে 112 রান মানে জয়ের লক্ষ্যে পৌঁছায়। পাকিস্তানের পক্ষে নিউজিল্যান্ডের ইনিংস ধসিয়ে দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় যে 3-4 জন বোলারের নাম নিয়ে থাকি, তারাই কিন্তু আজকেও কিন্তু তারা বেস্ট পারফরমেন্স দেখিয়েছে। আব্দুল সুবহান উনি নিয়েছেন 11 রানে 4 উইকেট। এছাড়া আলী রাজা 36 রানে 3 উইকেট নিয়েছেন এবং মমিন কামার নিয়েছেন 21 রানে 1 উইকেট। এবং জবাব দিতে নেমে পাকিস্তানের আপনার ফেভারিট সামির মিনহাজ উনি কিন্তু 59 বলে 76 রানে এটা দুর্দান্ত ইনিংস খেলেছেন। আর বাকিরা আসলে রান করার জন্য কোনো রান পাননি, যার কারণে ওইভাবে রান করতে পারেননি। এই ম্যাচটা সম্পর্কে আপনি
একটু কম্পিটিশন আশা করছিলেন যে নিউজিল্যান্ড জিতুক ভালো খেলে। এক পেশে ম্যাচ হওয়ার রিজন কি ভাইয়া? দেখেন, আমি আজকে আপনাকে একটা কথা বলছিলাম যে প্রথম 20 ওভার তারা যদি মাত্র 2টি উইকেট হারায়, সেক্ষেত্রে হয়তো একটা ভালো টোটাল তারা পোস্ট করলেও করতে পারে। কিন্তু আপনি দেখুন যে প্রথম 20 ওভার হতে হতেই তারা 7টি উইকেট হারিয়ে ফেলেছে। তো আসলে তাদের অ্যাপ্রোচটা আজকে অন্যরকম ছিল। আমি যেটা বলছিলাম যে ফাস্ট বোলারদের স্পেলটা ধরে খেলে পরবর্তীতে যদি তারা একটু রানের গতিটা বাড়ান, উনারা আসলে উল্টো অ্যাপ্রোচে খেলেছেন। আপনি দেখবেন যে শুরুতে কিন্তু নিউজিল্যান্ড খুব মারমুখী ব্যাটিং করেছে, বিশেষ করে হিউগো বোক এবং তাদের স্কিপার, যিনি স্কিপার নিউজিল্যান্ডের দুটো লাইফ পাওয়ার পরও আসলে তার ইনিংসটা বড় করতে পারেননি। এটা একটা ব্যর্থতার জায়গা আমি বলবো। এবং আপনি মানে আমাকে বলুন যে বাংলাদেশের সাথে পাকিস্তানের এই টুর্নামেন্টে বোলিং অ্যাটাকের পার্থক্যটা কোন জায়গায় মনে হচ্ছে আপনার? আমার কাছে যেটা মনে হয়েছে যে দুই দলের বোলিং অ্যাটাকটা মোরাললেস, পেস ইউনিটটা বেশ স্ট্রং, কিন্তু স্পিনের জায়গাটা থেকে আমার মনে হচ্ছে যে বাংলাদেশ এবং পাকিস্তান এই দুই জায়গাতে হচ্ছে একটা গ্যাপ আছে, আমার কাছে এটা মনে হয়েছে। এবং এবং আরেকটা জায়গা যেটা আমার কাছে খুব মানে আমি বাংলাদেশের ক্ষেত্রে বলছিলাম যে তৃতীয় পেসারের অভাব। আপনি আজকে দেখবেন যে পাকিস্তানের প্রথম দুজন পেসার কিন্তু শুরুতে খুব মার খেয়েছেন, কিন্তু আপনি থার্ড পেসার যিনি সুবহান, উনি আসার পরে কিন্তু আসলে ম্যাচটা ঘুরে গেল। তো বাংলাদেশের ক্ষেত্রে শাহরিয়ার আলামিন, আমি তার কথা বারবার বলছিলাম যে তাকে কেন স্কোয়াডে নেওয়া হচ্ছে না। আমার মনে হয় শাহরিয়ার আলামিন উনি যদি ফার্স্ট ম্যাচে থাকতেন ইন্ডিয়ার বিরুদ্ধে, আমার মনে হয় ইন্ডিয়া এত বড় টোটাল পোস্ট করতে পারতো না, যেহেতু আর্লি কিছু উইকেট হারিয়েছে। আজকে আপনি দেখবেন যে নিউজিল্যান্ড শুরুতে 3টে উইকেট হারানোর পরও শুধুমাত্র সুবহানের জন্য কিন্তু এই প্রেসারটা তারা কন্টিনিউ করতে পেরেছে, এবং দেখেন যে খুব অল্প রানের সাথে তাদেরকে বোল আউট করা গিয়েছে। আমাদের বাংলাদেশ, আমরা ইউএসএ কেও কিন্তু কম রানে আটকে রাখতে পারিনি বিকজ অফ দ্য ল্যাক অফ থার্ড প্রেসার। ধন্যবাদ প্রতীক ভাই। আমরা আজকে দুটো ম্যাচ নিয়ে প্রতীক ভাইয়ের কাছ থেকে জানছিলাম যে আজকের ম্যাচ অ্যানালাইসিস কিংবা ফার্স্ট ম্যাচে যেটাতে আমরা দেখেছি যে নিউজিল্যান্ডকে 8 উইকেটে হারিয়েছে পাকিস্তান, এবং আরেকটা ম্যাচের আমরা ফার্স্ট ইনিংস দেখেছি যেখানে 352 রানের একটা বিশাল স্কোর করে চাপে ফেলেছে জিম্বাবুয়েকে। সো আমরা দর্শক প্রতীক ভাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং পোস্ট ম্যাচ অ্যানালাইসিস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।